কি করো তুমি? একটা বোতল লয়া খালি আচ্ছা বোতলের ডাকনা লাগাও আবার ডাকনা খোলো, কারণটা কি দোস্ত কও দেখি। দোস্ত, কারণটা হলো কি, এটা আমার অনেক ফ্রেন্ড বা আমি নিজেও অনেক সময় বাইক চালাই, তো আমরা যেহেতু বাইক চালাই সেই কারণে অনেক দুর্ঘটনার শিকার হই, বুঝছো। এটা যখন আমরা পানিটা খাওয়া শেষ করলাম, এটা করে কি আবার দেখবো সবাই, ছেলে হোক মেয়ে হোক, এরা মনে করে এই বোতলে ক্যাপটা লাগাই আর ফালাই দিলে এটা অনেক উপকার। আচ্ছা, এই ক্যাপটা লাগাইলে এখন এটার মধ্যে কি হয়েছে বলো? গ্যাস তৈরি হয়েছে না? গ্যাস তৈরি হয়েছে, হ্যাঁ। গ্যাস তৈরি হয়েছে। আচ্ছা, আল্লাহ না করুক আমাদের দেশে যে পরিমাণ বাইক, গ্রাম গঞ্জে শহর সর্বক্ষেত্রে কিন্তু আর বাইক ছাড়া আমরা চলি না, অচল। তো এইটা যখন একটা ছেলে 40-50 গাড়ি চালায়, হঠাৎ করে মনে করো বাইকের চাক্কা উঠে গেল, বাইকটা কি হবে? পড়ে যাবে, এটা গ্যাস হয়ে গেছে না? স্লিপ করবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। স্লিপ কাটবে কিনা? হ্যাঁ, হ্যাঁ। নিচে হলো কি পাথর, উপরে রাবারের চাক্কা, গাড়িটা রানিং এ ছিল। এখন এই ছেলেটা যতই সে ভালো ড্রাইভ করুক, এখানে ভালো কোনো দাম আছে না, তার মৃত্যু ছাড়া কোনো উপায় আছে না। যদিও আল্লাহ বাঁচাই রাখে, তত পঙ্গু সে বাঁচাই রাখবে। তা আমাদের উচিত কি জানো, অন্তত ক্যাপটা আছে না, ক্যাপটা যেন না লাগে। তাহলে কি করবে? ক্যাপটা তো লাগাবেই নাই, ক্যাপটা লাগাইলে একটা এমন আছে টোকাইরা নিয়ে গেল, অথবা ওই দেখবা যে বিভিন্ন ধরনের লাসি বানায়, তারপরে কি কয় বোরানি বানায়, বানাই আবার বিক্রি করে। এটা একবার ব্যবহার হয়ে গেছে, এটাকে রিসাইকেলিং করা দরকার না? তো এটা করে কি, তারা আবার ক্যাপ লাগাই দেয়, আর আবার নিয়ে ঢুকে রিভিল করে দেয়। এমনকি রোডে গেলে পানিও আমরা কমি করতেছি। এই ক্ষতিটা কিন্তু আমরা নিজেরাই নিজেদের ক্ষতি সর্বনাশ ডাইকে আনতেছি। এটা আমার ছোট মানে জ্ঞানে মনে হয়, এই ক্যাপটা আছে না, একটু কষ্ট হইলো, এই ক্যাপটারে এইভাবে একটা ভাঁজ দেবে, সেটা কোকের হোক, যে কোনো ব্র্যান্ডের হোক, পানির হোক, মামের হোক। হ্যাঁ, এই ইন্ডিয়াতে আমরা আছি, ইন্ডিয়াতে ওই আমি কোনো সময় দেখবা না যে পানি খেয়া এটা রাখি। এখন মনে করি ক্যাপটারে একটা ধরে কি করলাম, ভিতরে ঢুকেছি না, এখন চাইলেও কিন্তু এটা বাইর করতে পারবে। আর এখন যদি একটা হুন্ডা ওঠে, কি হলো, দুর্ঘটনা ঘটবে না, এতে করে কিছু মানুষের প্রাণ বাঁচবে। হ্যাঁ, আমাদের চিন্তা বা চেতনাটা এটা কাজে লাগলো, এবং এইটা পরপর হইতে কিন্তু আগে কি যাবে, ভাঙাড়িতে যাবে, এটা রিসাইক্লিং হবে। আর এই ক্যাপটাও কিন্তু বের করতে হবে, পারবে। তো এইটা আমার মনে হলো আপনারা যারা এই ভিডিওটা দেখবেন নিশ্চয়ই এটা শেয়ার এবং শিক্ষণীয়, যদিও আমার কথায় ভুল থাকতে পারে বা বোঝানে ভুল থাকতে পারে, কিন্তু আমি যেটা বলছি সেটা আপনারা বুঝছেন কিনা। থিমটা তো ঠিক আছে, থিমটা ঠিক আছে, রাইট। এক একজনের বাচন ভঙ্গি এক এক রকম। একটা প্রথম হইছে আমাদের বাইক কেয়ারদের জন্য। আর প্লিজ কেউ গাড়ি থেকে না পানিটা খাইয়ে ক্যাপ লাগাই এরকম রাস্তা পালাবেন না। বিশেষ করে মাওয়ার রোডে এত বেশি দুর্ঘটনা ঘটে, যে লোকটা মারা যায় সে বলতে পারে না। এবং শুধু বিজি রোডগুলোতে দুর্ঘটনা কম হয়, যেহেতু হাইওয়েগুলো একটু ফ্রি রোড থাকে, 100+ গাড়ি টানে, 90-80 গাড়ি টানে, সেখানে এরকম একটা বোতল পড়লে আপনি একবার ভাবুন তো কি মর্মান্তিক ঘটনাটা হয়। একটা মানুষের উপরে আমাদের দেশে 5-7টা একটা পরিবার নির্ভর করে, সেই লোকটা যদি ইনকামের লোকটা এইভাবে দিন অকাল মৃত্যু হয় ছোটখাটো ভুলের জন্য, সেটার জন্য আমরা সমাজ সবাই দায়ী না। তা আমার এই ছোট্ট ভিডিওটা আমার মনে হয় কিছু যে দেখবে তার উপকার হবে। অন্তত ক্যাপ লাগাবেন না, ভিতরে না দিলেও ক্যাপ একদিকে ফালাই দিবেন, আর এটা নির্দিষ্ট একটা স্থানে ফেলাবেন যাতে এটা রিসাইকেল। রাইট। এই কারণে অনেক সুন্দর বন্ধু, বন্ধু, অনেক সুন্দর একটা মানে সচেতনতামূলক একটা ভিডিও তুমি দেখাইলে, এবং এই ব্যাপারটা আমার মনে হয় যে আমাদের দেশের অধিকাংশ লোকই এই ব্যাপারটা আমরা জানি না, রাইট। সুতরাং এই ভিডিওটা আমরা যেখানে পারবো, যদি ভালো লাগে, থিমটা যদি আমাদের কাছে ভালো লাগে, তাহলে আমরা প্লিজ এটা লাইক শেয়ার, এবং ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটু কমেন্টস করেও জানাবেন, তাহলে আমরা উৎসাহিত হব আরও সুন্দর ভালো এবং শিক্ষামূলক কিছু ছোটোখাটো টিপস সবসময় করে যাওয়ার জন্য। তো সে পর্যন্ত ভালো থাকেন। ওকে, আল্লাহ হাফিজ। দোস্ত ফিনিশিং দাও। ওকে, থ্যাংক ইউ দোস্ত। এটা সুন্দরভাবে যারা আমার ফ্রেন্ডরা শেয়ারিং করবে, দেখবে, সুন্দরভাবে উপস্থাপনা করছো, তোমাকে অসংখ্য ধন্যবাদ। এবং এটা ক্যামেরায় অবশ্যই মুকুল, তুমি আমার ক্লোজ ফ্রেন্ড, দীর্ঘদিনের ফ্রেন্ড, এতে বলার কিছুই থাকে না, এতে সবাই জানে। আর অসংখ্য ধন্যবাদ বলো তোমাকে, এই ভিডিওটা তুমি সুন্দরভাবে। সবাই ভালো থাকেন। যদি টোটাল থিমটা ভালো লাগে লাইক শেয়ার করে দেবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।